ভেনিসে নৌকা দিয়ে ঘোরার পর আমরা আমাদের অ্যাপার্টমেন্টে গিয়ে আবার ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমরা আবার মুরানো সিটির জন্য রওনা হই। আর আমার পুরো ভেনিস সিটিটাই ভালো লেগেছে, কারণ এই যে এরকম পানির মধ্যে স্পিড বোট দিয়ে ঘোরা যায়, নৌকা দিয়ে ঘোরা যায়, মানে এই সিটি থেকে ওই সিটিতে যাওয়া যায় নৌকা দিয়ে বা বোট দিয়ে। যেহেতু আমি গাড়ির জার্নি বা বাসের জার্নি করতে পারি না, আমার জন্য এইসব জার্নি খুবই আরামদায়ক। আর এইখানের পানিটা এত সুন্দর ছিল, মানে রিয়েল লাইফে আরো বেশি ভালো লাগতেছিল। আর যেহেতু বিকেল হয়ে আসতেছিল, সূর্যটার আলো পড়তেছিল পানির মধ্যে, দেখতে এত মেসমারাইজিং লাগতেছিল যে কি বলবো। তারপর দেখতে দেখতে আমরা মুরানো সিটিতে চলে আসি। আর এখানে এসে আমরা কিছু ক্লিপ নিয়ে একটু হাঁটাহাঁটি করি। আসলে ওয়েদারের উপর, প্লেসের উপর ক্যামেরা নির্ভর করে। আপনার ক্যামেরা যতই ভালো হোক, যদি প্লেস ভালো না থাকে, ছবি কখনোই ভালো আসে না। আর এখানে দেখেন দিনের আলো পড়ে গেছে অলমোস্ট, তারপরও এত সুন্দর ওয়েদার, এত সুন্দর সুন্দর পিকচার ভিডিও আসতেছিল যে আমরা অনেক ক্লিপ নিয়ে ফেলেছিলাম। এন্ড আমার দেখতেই ভালো লাগতেছিল, একদম চোখের শান্তি যেটাকে বলে। তো মুরানো সিটিতে আমরা এভাবে এক্সপ্লোর করার পর আমরা বুরানো সিটিতে চলে যাই। আর অনেক হাঁটাহাঁটি করা লেগেছে। ট্রাভেল এরকমই, ট্রাভেল করতে হলে প্রচুর হাঁটাহাঁটি, প্রচুর এনার্জি লাগে, প্রচুর স্ট্যামিনা লাগে, যেটার একটাও আমার মধ্যে নাই, সবকিছু অনেক কম। বাট হাঁটতে অনেক কষ্ট হলেও ওয়েদার দেখে অ্যান্ড প্লেস দেখে আমার খুবই ভালো লেগেছিল, যার কারণে আমি খুব এনজয় করতেছিলাম। তো আস্তে আস্তে যখন দিনের আলো পড়তে শুরু করে, তখন আবার একটু ঠান্ডা লাগা শুরু করে দেয়। তো আমি সাথে জ্যাকেট রেখেছিলাম, কারণ আমি স্পেনে অনেক কষ্ট করেছি ঠান্ডায়, কারণ জ্যাকেট নিয়ে যাইনি গরম দেখে। পরে আমার বিকেলের দিকে অনেক ঠান্ডা লেগেছে। অ্যান্ড পানির পাশের বাতাসগুলো অনেক ঠান্ডা হয়, কারণ পানি অনেক ঠান্ডা থাকে এই জন্য। তো নর্মালি হট ওয়েদার থাকলেও পানির কারণে আশেপাশে ওর দিকে ঠান্ডা লাগে। তারপর আমরা হাঁটতে হাঁটতে বুরানো সিটি এক্সপ্লোর করি। মানুষ অনেক কম ছিল, এত বেশি হ্যাপেনিং ছিল না প্লেস, বাট দেখতে খুব ভালো লাগতেছিল। সন্ধ্যার দিকে আমার একটু ভয় লাগা শুরু করে, কারণ যেহেতু মানুষ খুবই কম অ্যান্ড বিল্ডিং এর আশেপাশে দিয়ে যাওয়ার সময় আমার ভয়ই লাগতেছিল একটু একটু। তো হাঁটাহাঁটি করতে করতে অনেক বেশি টায়ার্ড লাগতেছিল আমার। ওরে বলতেছিলাম যে চলো চলে যাই, কারণ পা একদমই দিচ্ছিল না, এত হাঁটাহাঁটি করা হয়েছে যে মানে বলার বাহিরে। আর পুরোটা সিটি আসলে হেঁটে ঘুরে দেখার মতো, এখানে কোনো গাড়ি বা বাইক বা কিছুই মানে নেওয়ার মতো না। সো সবাই এভাবে এসে ঘুরে দেখে, আশেপাশে অনেকে বসে স্কেচ করতেছিল, যেটা অনেক বেশি সুন্দর ছিল। দেন ঘোরাঘুরি করে আমরা আবার ব্যাক করি, তখন অলমোস্ট সন্ধ্যা নেমে এসেছে। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ওই যে ওইখানে একটা কাপল ভিডিও করতেছিল, একটু পরে দেখা যাবে তাদেরকে, যে ওইখানে তারা রিলস বানাচ্ছিল মেবি। তো এটা অনেক দূর থেকে আমরা দেখতেছিলাম, বাট প্রথমে বুঝতেছিলাম না, পরে কাছে যাওয়ার পর দেখি যে না, আসলে তারা রিলস বানাচ্ছে ওইখানে ক্যামেরা রেখে। আসলে দুইজন ঘুরতে আসলে এই একটা সমস্যা, যে ছবি তোলা একদম মনের মতো হয় না। দেখেন তারা কিভাবে প্র্যাকটিস করতেছে একটার পর একটা। আমাদের যেটা হয়েছে, আমরা সাথে ট্রাইপড ক্যারি করেছিলাম, বাট ওটা বের করে সেট করার ভয় আমার হাজবেন্ড ওটা বেরই করেনি। তো তারপর রাতে এসে আমরা KFC তে বসে, যেহেতু দুজনেই খুব হাংরি ছিলাম, অ্যান্ড খাবার নিয়ে আমরা আমাদের অ্যাপার্টমেন্টে, যেহেতু এতগুলো খাবার আমরা একসাথে শেষ করতে পারছিলাম না, তাই আমরা সাথে করে অ্যাপার্টমেন্টে নিয়ে আসি, যাতে আমরা রাতে ক্ষুধা লাগলে খেতে পারি। আর মিলানো থেকে যেহেতু আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, যেহেতু অনেকগুলো ফ্রুটস দিয়েছিল, ওই ফ্রুটসগুলো আমাদের সাথে ছিল, যার কারণে আমাদের কোনো টেনশন করতে হয়নি, কারণ খাবার সবসময় সাথেই ছিল। আর একদম পরন্ত বিকেল যেটাকে বলে, তখন রকেট যাচ্ছিল আকাশ দিয়ে, আর এত সুন্দর লাগতেছিল, ক্যামেরাতে অনেক এত সুন্দর আসছে, মানে রিয়েল লাইফে কতটা সুন্দর ছিল। আমাদের আসলে ইতালিতে স্টে করারই কোনো কথা ছিল না, জাস্ট এক রাত একদিন স্টে করার কথা ছিল। সেখান থেকে আমরা প্ল্যান চেঞ্জ করি। আমাদের সুইজারল্যান্ডে টিকিট কাটা ছিল, বাট যেহেতু অনেক বেশি ঠান্ডা ছিল সুইজারল্যান্ডে, যার কারণে আমি যেতে চাইনি। পরে ভেবেছি যে সামারে যাব, যার কারণে তখন আর যাওয়া হয়নি, যার কারণে আমরা ইতালিতে স্টে করে ভেনিসে আসি। নেক্সট ভিডিও হয়তো নেদারল্যান্ডে দেখাবো ইনশাল্লাহ। টিল দেন স্টে কানেক্টেড, বাই।